ও মা গো, আমার কোমরটা গেল। শুভ্রা ভুরু কুঁচকে বিরক্ত নিয়ে মেঝ থেকে উঠে দাঁড়িয়ে দেখে একটা ছেলে ব্ল্যাক শার্ট প্যান্ট, কালারের টি শার্ট, ব্রাউন হেয়ার, ফর্সা গায়ের রং, শরীরে দৃশ্যমান জায়গাগুলো লোমহীন, ফর্সা মুখে চাপতারি, মনে হচ্ছে একদম ফরেনার। চেহারায় বাঙালি একটা ভাব আছে, তাই শুভ্রার কাছে একে ফরেনার মনে হচ্ছে না, হয়তো গোটা আস্ত ফরেনার। শুভ্রা ফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢুকলো আর তখনই ধাক্কা খায়। শুভ্রা চেঁচিয়ে বলে, ওই মা, কে আপনি? আমার বাড়িতে এসে আমাকে ধাক্কা দিচ্ছেন? উত্তরে ছেলেটা কিছুই বলছে না, চুইংগাম চিবোচ্ছে, যেন চুইংগাম চিবানোটাই তার গুরুত্বপূর্ণ কাজ। আর সামনে আজাইরা জিনিস দাঁড়িয়ে আছে। ছেলেটা ঘুরে সামনের দিকে যাচ্ছে। শুভ্রা বিরক্ত হয়ে বলল, ওই হ্যালো, দাঁড়ান দাঁড়ান। ছেলেটা দাঁড়িয়ে গেল। শুভ্রার সামনে গিয়ে বলল, এই যে অ্যাটিটিউডের দোকানদার, কথা বলছেন না কেন? বোকা নাকি? ছেলেটা ভুরু কুঁচকে শুভ্রাকে চোখ বুলিয়ে দেখে নিল। শুভ্র লং একটা স্কার্ট পরা, গলায় স্কার্ফ ঝোলানো, কাঁধে লেডিস ব্যাগ, ব্রাউন স্ট্রেট করা পিঠ পর্যন্ত চুলগুলো ছাড়া, ভুরু চুকুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, বাম হাত ফোনে কারো কণ্ঠ ভেসে আসছে। সেই দিকে শুভ্রার খেয়াল হতেই ছেলেটির দিকে বিরক্ত নিয়ে শেষবার যে ফোন কানে তুলে নিল। তারপর কথা বলতে বলতে নিজের রুমের দিকে পা বাড়ালো। ছেলেটি মুচকি হেসে নিজের রুমের দিকে ভয়ে ভয়ে যাচ্ছে, কেননা সেখানে আরেক বিপদ হয়তো উৎ পেতে আছে। চলুন ঘুরে আসা যাক ফ্ল্যাশব্যাকে। এই হচ্ছে রাইসা হৃদয় ওরফে হৃদ। 7 বছর পর লন্ডন থেকে পড়া শেষ করে দেশে ফিরেছে গতকাল। সে লন্ডন থেকে ফ্যাশন ডিজাইনের ডিগ্রি নিয়ে এসেছে, কিন্তু সে সম্পর্কে শুভ্রা অজ্ঞাত, কেননা সে এই বাড়ির কোনো কিছুই কিংবা কারো খোঁজ রাখে না। সে তার নিজের দুনিয়ায় ব্যস্ত থাকে, যদিও কেউ যেচে ওকে জানায়নি সারপ্রাইজ দিবে তাই। হৃদ ঘুম থেকে উঠে ফুলের রুমে হাজির। ফুল বিছানায় বসে ফোনে কিছু একটা করছিল। হৃদ মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তারপর বলল, মামা, কতদিন তোমার কোলে মাথা রাখি না, কতদিন তোমার আদর পাইনি। ফুল আহ্লাদি কণ্ঠে বলল, আহারে আমার বুড়ো খোকা, মায়ের আদর খেতে এসেছে। হৃদ নাক ফুলিয়ে বলল, মাম্মা, আই এম নট বুড়ো খোকা at all. I am the hottest, handsome boy, rich, sort of beautiful young lady. ফুল হৃদের মাথায় গাঁটটি মেরে বলল, পাম দেওয়া হচ্ছে মামামকে? 48 বছর ইয়াং। হৃদ উঠে বসে বলল, অ্যাজ ডাজ নট ম্যাটার। তুমি সত্যি এখনও ইয়াং আছো মাম্মাম, ছোট থেকেই একে দেখছি। রোদের প্রবেশ রুম। রোদকে দেখে বলল, পাপাকে জিজ্ঞেস করে দেখো। রোদ ভুরু কুচকে বলল, কী নিয়ে কথা হচ্ছে? পাপা পাপা লুক, আমি আর মাম্মা একসাথে দাঁড়ালে মনে হয় আমরা মা ছেলে, মনে হয় না? আমার বড় বোন, সত্যি করে বলো। রোদ মুচকে হেসে বলল, ঠিক তাই। তোর মাম্মা তো দিন দিন ইয়াং হচ্ছে আর সুন্দর হচ্ছে। ফুল মুখ বাঁকিয়ে বলল, ছেলের সামনে ফ্লার্ট করতে লজ্জা করে না? হৃদ উঠে দাঁড়িয়ে রোদের সামনে দাঁড়ালো। রোদ হৃদের কাঁধে হাত রেখে বলল, কে ছেলে? হৃদ আমার ছেলে নয়, ও আমার ফ্রেন্ড। ফুল ভেঙচি কাটল। হৃদ ফুলকে টেনে রোদের পাশে দাঁড় করালো। তারপর বলল, পারফেক্ট ফ্যামিলি। রোজ দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রোজ ফুল আর রোদের ভালোবাসা গোলাপ। রোজ ওদের 18 বছর বয়সী মেয়ে, এইচএসসি পরীক্ষা শেষ করে বেকার সময় কাটাচ্ছে। ঠিক বেকার না, রোজও মায়ের মতো সৃজনশীল প্রতিভাবান। এইটুকু বয়সে মায়ের সাথে কাজ করছে, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই উন্নত মানের ডিজাইন তৈরি করছে। ও ফুলের পথে হাঁটছে, ফুলের ওয়ার্কশপের বর্তমানে কাজ শিখছে। রোজ দাঁত খিটমিট করতে করতে বলল, আমি কে? হৃদ রোজকে রাগালোর জন্য বলল, তুই ক্যামেরাম্যান, আমাদের পেছন পেছন ঘুরবি আর পিকচার তুলে দিবি। রোজ চোখ বড় বড় করে বলল, কি এত বড় অপমান? তুই কোন ভিআইপি পার্সন? তোকে তো পাপা রেল লাইনে কুড়িয়ে পেয়ে নিয়ে এসেছে, তাই তোকে ক্যামেরা ওম্যানের পদবি দিলাম। রোজ রুম কাঁপিয়ে চিৎকার দিল।
হৃদ কানে হাত দিল। হৃদকে বলল, আমার প্রিন্সেসকে রাগে ঠিক করিসনি, এবার ঠেলা বোঝ। রোজ পুরো বাড়িতে হৃদের পেছন পেছন দৌড়াচ্ছে। হৃদ পরিশেষে কিচেনে ফ্রিজের পেছনে লুকিয়েছিল। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুইংগাম চিবোতে ব্যস্ত ছিল। অনেকক্ষণ যাবৎ রোজের সরা শব্দ না পেয়ে আস্তে আস্তে বেরিয়ে পা টিপে টিপে হেঁটে রোজকে খুঁজছিল। আর তখনই ধাক্কা লাগে শুভ্রার সাথে। শুভ্রা ভার্সিটি থেকে ফোনের কথা বলতে বলতে বাড়িতে ঢুকে গিয়ে ধাক্কা খায়। শুভ্রা অনার্স ফাইনাল ইয়ারে ম্যাথমেটিক্স স্টুডেন্ট। পড়াশোনার পাশাপাশি একটা ড্যান্সের স্কুল চালায়। ও আর ওর দুই ফ্রেন্ড মিলে ড্যান্স স্কুল চালু করেছে। মোটামুটি ভালো স্টুডেন্ট আছে। শুভ্রা ক্লাসিক্যাল ড্যান্সার। ড্যান্স ওর ফ্যাশন। ওর ডান্স স্কুল থেকে কোনো টাকা নেয় না, টাকা ওর অভাব নেই। শখের বসে কাজটা শুরু করে আর এখন এই কাজও লাইফে পরিণত হয়েছে। গরিব বাচ্চাদের ফ্রিতে ডান্স শেখায়। কালের বিবর্তনে এই বাড়িতে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। রোদের বাবাই গত হয়েছে 4 বছর। ফুলের বাবাই অসুস্থ থাকে প্রায়শই। তুহিন আমেরিকা বিখ্যাত হার্ট সার্জন। 10 বছরের ছেলে স্ত্রী নিয়ে আমেরিকা থাকে। রোদ এখনও ভার্সিটিতে আছে। ফুল নিজের বিজনেস সামলায়, সাথে রোদও। রাহাত বাবা কাকাইয়ের বিজনেস সামলায়। শাওরিন হাউস ওয়াইফ। এই হলো এই পরিবার। শুভ্রার কানে হেডফোন লাগিয়ে ল্যাপটপ ভিডিও চ্যাটিং বিজি। ড্যান্স ক্লাব নিয়ে শিডিউল তৈরি করছে রুমের সাথে। শাওরিন হঠাৎ করে সে শুভ্রার কান থেকে হেডফোন সরিয়ে ল্যাপটপ বন্ধ করে শুভ্রার হাত ধরে টানতে টানতে খাবার টেবিলে নিয়ে যাচ্ছে। মামা প্লিজ ছাড়ো, আমি খাবো না। শাওরিন ধমকে বলল, একদম চুপ। রাতে না খেয়ে কেউ ঘুমায় আর সারাদিন কানে কি হেডফোন লাগিয়ে রাখিস? শাওরিন শুভ্রাকে টেনে চেয়ারে বসিয়ে দিল। শুভ্রা কিছু বলতে যাবে, তখনই শাওরিনের ধমক খেয়ে চুপ হয়ে গেল। সারাক্ষণ কানে হেডফোন, হাতে ল্যাপটপ, নয়তো ফোন। খাওয়ার কথা শুনলে মাথায় বাজ পড়ে। শুভ্র গাল ফুলিয়ে খাওয়া শুরু করলো। খেতে খেতে হঠাৎ বরাবর চোখ গেল। শুভ্র চমকে ওঠে। শুভ্র চোখ কপালে। শুভ্রের মুখে খাবার তাড়াতাড়ি শেষ করে বলল, এই বোবা ছেলে এখানে কেন? হৃদকে উদ্দেশ্য করে। সবাই খাবার রেখে বিস্ময় নিয়ে শুভ্রার দিকে চেয়ে আছে। শুভ্রা কিছুই বুঝতে পারছে না, তাই ফিসফিস করে রাতকে জিজ্ঞেস করলো, পাপা সবাই এভাবে চেয়ে আছে কেন? আমি কি বলেছি? রাহাত কিছুটা জোরে বলল, মামুনি ও বোবা না। শুভ্রা অবাক হয়ে বলল, কি কথা বলতে পারে? হোয়াট ওভার, এই এটিটিউড দোকান এখানে কেন? জানো পাপা, এই ছেলে বিকেলে আমাকে ফেলে দিয়েছে আর তারপর একবারও সরি বলেনি। আমি বারবার এটা সেটা জিজ্ঞেস করলাম, তাও অ্যান্সার দেয়নি, তাই ভেবেছি বোবা। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ছেলেকে এখানে কেন? সবাই মুখ চেপে হাসছে আর হৃদ কারো দিকে না তাকিয়ে চিন্তিত মনে খাচ্ছে। রোদ শুভ্রাকে বলল, ভালো করে দেখ চিনতে পারিস কি না। শুভ্রা হৃদকে বলল, এই যে মিস্টার, উঠে দাঁড়ান তো, সোজা হয়ে দাঁড়াবেন। হৃদ অবাক হয়ে রোদের দিকে তাকালো। রোদ হৃদের দিকে একবার তাকিয়ে বলল, ও দাঁড়াবে কেন? বাবাই তুমি তো বলবে ভালো করে দেখতে, না দাঁড়ালে কি করে দেখব? রোদ শুভ্রার কথা শুনে হেসে দিল। আরে ওর ফেস দেখতে বলেছি। শুভ্রা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে হতাশ হয়ে বলল, কোনো মডেল, অ্যাক্টর, প্লেয়ার, ড্যান্সার, সিঙ্গার কারোর সাথে কোনো মিল পেলাম না। সরি, তোমরা কেউ বলবে না। I have no problem and I had no interest about him. শুভ্রার মুখে খাবার তুলে নিল। রোজ উত্তেজনা চেপে রাখতে না পেরে দ্রুত বলল, আপু। শুভ্রার রোজের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রোজ বলল, হি ইজ রাইসা হৃদয়। হৃদ ভাইয়া গতকাল রাতে এসেছে, তোমাকে কেউ জানায়নি? হৃদ ভুরুক্ষেপহীনভাবে খেয়ে চলছে। শুভ্রা একবার হৃদের দিকে তাকিয়ে কাশতে শুরু করলো। ও খাবার গলায় আটকে গেছে। তাহলে তো উঠে গেছে। সবাই ওর জন্য ব্যস্ত হয়ে পড়ল। মাথায় পিঠে হাত বুলাচ্ছে আর শুভ্রা পানির গ্লাসের দিকে চেয়ে আছে। শুভ্রা গ্লাসের দিকে হাত বাড়াতে হৃদ উঠে দাঁড়িয়ে ওর হাতে গ্লাস নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। শুভ্রা তাড়াতাড়ি পানি খেয়ে নিজেকে শান্ত করছে। শুভ্রার কানে হেডফোন লাগিয়ে বসে আছে।
নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। কি করে শান্ত করবে? হৃদ এত বছর পর ওর সামনে, চোখের সামনে ভেসে উঠছে 7 বছর আগের ঘটনা। শুভ্রা তখন 10ম শ্রেণীর শিক্ষার্থী। সকালে স্কুল ড্রেস পরে ডাইনিংয়ে বসে নাস্তা করছে, আর তখন হৃদ স্যুট কোট পরে ফর্মাল ড্রেসে বড় একটা লাকেজ নিয়ে নামছে। ওর পিছনে রোদ, ফুল, রোজ, রাহাত আর শাওনি। শুভ্রা বুঝতে পারছে না এরা কি করছে, আর হৃদ এভাবে কোথায় যাচ্ছে। শুভ্রা খেয়াল করে দেখল সবার মুখ ভার আর ফুলে চোখে পানি মুছছে। শুভ্রা ডাইনিং ছেড়ে এগিয়ে গেল ওদের দিকে।